আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুটন্ত গোলাপ। এই গোলাপটি এতই সুন্দর হয়েছে যে এটি আমি খাবো নাকি সাজিয়ে রাখবো বুঝতে পারছি না। আর দেখুন গোলাপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই গোলাপগুলো বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তা চলুন শুরু করা যাক। আমি এই গোলাপ পিঠাগুলো কিভাবে বানিয়েছি। এটি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আলুকে গ্রেট করে নিয়েছি। তারপরে এর ভিতরে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা দিয়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স। দিয়ে আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি হাতের সাহায্যে এটিকে একটি ডো তৈরি করে নেব। আর আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এখান থেকে আমি একটি ডো নিয়ে রুটি তৈরি করব। এখানে গোল একটি রুটি তৈরি করে নিতে হবে। আর এই পিঠাগুলো আপনারা মেহমান আপ্যায়নে বা বিকালের নাস্তায় বা যে কোনো অনুষ্ঠানে বা গায়ে হলুদে তৈরি করে দিতে পারেন। দেখতে খুবই সুন্দর এবং খেতেও মুচমুচে হয়। তারপর আমার রুটিটা বানানো হয়ে গেলে আমি একটি গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। তারপর কাটা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে এইভাবে সাজিয়ে আমি এখানে 4টি নিয়েছি। নিয়ে একটি গোলাপ তৈরি করে নেব। মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নিব। তারপর চারপাশ দিয়ে একটু পাপড়িগুলো মেলে দিলেই তৈরি হয়ে যাবে গোলাপ। এভাবেই আমি সবগুলো গোলাপ ফুল তৈরি করে নেব। আমার সবগুলো ফুল রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করে সেই গোলাপ পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভাজবো। এটি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খেতে খুবই মুচমুচে হবে। আর আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তারপর আমার পিঠাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে গরম গরম ছাঁচের সাথে পরিবেশন করব। চায়ের সাথে ওই পিঠাটি খেতে অসাধারণ লাগে। তা আজকের মতো বিদায়। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।